রবি ঠাকুর বলেছিলেন, পৃথিবীতে কারো অভাবে অধিক দিন কিছু শূন্য থাকে না। সত্যি তো, আজ অব্দি দেখি নাই কেউ জীবন থেকে হারিয়ে গেলে কারো জীবন আর মন্থর হয়ে গেছে, থেমে গেছে। শূন্যস্থান কোনো না কোনো সময় ঠিকই পূরণ হয়। কত ভালোবাসা, মনের টান, কত স্মৃতি উপেক্ষা করে মানুষ দিব্যি ভালো থাকে নতুন মানুষকে নিয়ে। পুরান্দর দাসের একটা কথা আছে, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। ঠিক মানুষই কিন্তু নক্ষত্রের মতো, এই আছে এই আবার নেই। মানুষের হৃদয় প্রেম ঠিকই থাকে, শুধু প্রেম আদান প্রদানে মানুষটা রদল বদল হয়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকালটা অনেক বেশি সুন্দর ছিল। শুক্রবার সকালটা কেন যেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাও আবার আজকে আম্মু আলুর পরোটা বানিয়েছে। আলু পরোটা অনেক বেশি পছন্দ আমার। বিকালটা এই জানালাটার পাশে বসলে মনে হয় যেন বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে একদম সারা বছর কাটিয়ে দিই। আমি আবার ছোটবেলা থেকে বই পড়তে অনেক বেশি পছন্দ করি। অ্যাকচুয়ালি ছোটবেলায় বই পড়ার একটা নেশাই ছিল, এখনো সেই নেশাটা একটু একটু রয়েই গেছে। এসএসসি পাস করার পর থেকে আমার বইয়ের প্রতি একটা ঝোঁক বেড়ে গিয়েছিল। প্রচন্ড পরিমাণে গল্পের বই পড়তাম। তখন এত ঘোরার নেশা ছিল না, ঘরে বসেই গল্পের বই পড়তাম। কিছু বই পড়ে কাঁদতাম, কিছু বই পড়ে হাসতাম। দত্তা নামে একটা শরৎচন্দ্রের বই ছিল, সেটা পড়ে আমি অনেক কেঁদেছি। হুমায়ুন আহমেদের বইগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো, হাসাতো, কাঁদাতো, মজাও দিত। তেমন একটা চা আমি খাই না, কিন্তু আজকে যেহেতু শুক্রবার তাই ভাবলাম একটু সুন্দর করে চাই খাওয়া যায়। মিষ্টি বাগরখানিগুলো আমার অনেক বেশি পছন্দ। এই বাগরখানাগুলো দিয়ে চা খেতে অনেক বেশি ভালো লাগে। ছোটবেলায় কেন যেন মিষ্টি একদমই খেতে পারতাম না, এখন মিষ্টি একদম অনেক বেশি ফেভারিট হয়ে গেছে। আমাদের বাসায় কেউ তেমন একটা মিষ্টি পছন্দ করে না, আমি আর আম্মু ছাড়া। এতগুলো বাগরখানি নিয়ে আসছে আম্মু বাসায়, এখন আমি আর আম্মুই শেষ করতেছি, বাকি সবাই কেউ খেতে চায় না। যখন আমি একলা বাসায় থাকি, মানে বাসায় কেউ থাকে না বা রুমে দরজা লাগে, তখন আমি এগুলোই করি। তোমরা কি করো বাসায় যখন একা থাকো? অবশ্যই কমেন্টস করে জানাবে।